শোল মাছের এই রান্নাটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়, যাকে একবার খাওয়াবেন সারা জীবনেও আপনার হাতের এই রান্নার কথা ভুলবে না, আবারও খেতে চাইবে ইনশাআল্লাহ। এত বেশি মজা হয় এই রান্নাটা। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি শোল মাছের একটা স্পেশাল রেসিপি। এখানে আমি টোটাল 11 টুকরা মাছ নিয়েছি, আর মাছগুলোকে পরিষ্কার করে ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি। মাছ রান্নার জন্য আমি একটা মশলা রেডি করে নেব, সেই জন্য এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, কিছুটা আদা, কয়েক টুকরো রসুন, ধনিয়া পাতা আর 2টা টমেটো। এই রান্নার জন্য আরও লাগছে 8 থেকে 10টার মতো কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ সাদা সরিষা, আরও যাচ্ছে একটা শুকনো মরিচ। যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি তাই এখানে আমি একটা শুকনো মরিচ দিয়েছি। তারপর এই সবগুলোকে একসাথে আমি খুব ভালো করে বেটে নিয়ে এসেছি। এই রান্নার আসল মজা হচ্ছে এই বাটা মশলাটায়, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলো একটু বেটে রান্না করতে, রান্নাটা অনেক বেশি মজা হবে। চলে এসেছি মূল রান্নায়। এখন আমি রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিলে রান্নাটা মজা হয়। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। যেহেতু আমি এখানে সব মশলা আগে থেকে রেডি করে নিয়েছি তাই এখানে আমি আর কোনো কিছুই দিচ্ছি না, আর পেঁয়াজও দিচ্ছি না। এখন সবগুলো মশলা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু আমি আগে মরিচ দিয়েছি, শুকনো মরিচ আর কাঁচামরিচ, তাই এখানে আমি 1/2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখন সবগুলো মশলা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 6 থেকে 8 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে আমি এগুলোকে কষিয়ে নিব। মশলাটা আমি যত ভালো করে কষাবো রান্নাটাও কিন্তু তত বেশি মজা হবে। মশলাগুলো তেলে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ পানিতে মশলাগুলো কষিয়ে নিব। আপনারা চাইলে এই রান্নাটা শেয়ার করে রাখতে পারবেন। যেদিন শোল মাছ রান্না করবেন এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, অনেক বেশি মজা হবে ইনশাআল্লাহ। আর আমাকে কিন্তু তখন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ভেসে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এখন দেখেন মশলার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পরে আমি একটু মাছগুলো ভালো করে মশলার মধ্যে সেট করে দিব, যেন ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। আপনারা চাইলে মাছগুলোকে কিন্তু আরেকটু ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাতেও রান্নাটা বেশ ভালো হয়, খেতে অনেক মজা লাগে। মাছের এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলোকে উল্টে দেব আরেক সাইড ভালো করে হওয়ার জন্য। আর মাছগুলোকে অবশ্যই আস্তে আস্তে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আরেক সাইড আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানিটাও আমি পরিমাণ মতো দিচ্ছি, এখানে প্রায় 1/2 কাপের মতো পানি ছিল। পানিটা দেওয়ার পরে মাছটা আমি আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে বাটা মশলায় যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি মজার হয়, আর মাছের মধ্যে তো এই মশলাটা একদম পুরোপুরিভাবে ঢুকে যায়, এই জন্য আসলে মাছটা খেতে অনেক বেশি মজার লাগে। আমি লবণ চেক করে নিয়েছিলাম, একটু কম হয়েছিল, তাই আমি আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা মাছগুলো ভেজে নিয়েও করতে পারেন, তাতেও রান্নাটা অনেক বেশি মজা হয়। এখন আমি আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আমার আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার রান্না তো প্রায় হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ দেখেন রান্নার কালারটা এত বেশি সুন্দর হয়েছে। সবগুলো মশলা বেটে দেওয়ার ফলে কিন্তু মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে গিয়েছে আর একদম মাখো মাখো হয়েছে। মাশাআল্লাহ দেখেন, আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু শেষ। এখন পরিবেশন করে নিয়েছি। আপনারা বাসায় অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক মজা হবে। আর যাদের এই মাছটা বেশি পছন্দ তাদেরকে কিন্তু এইভাবে রান্না করে খাওয়াবেন, তাহলে আপনারা অনেক বেশি প্রশংসা পাবেন। আর এই রান্নায় তো তেমন কোনো ঝামেলাই নেই, প্রথমে একটু মশলাটা বেটে নিলেই হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।